প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তৃতীয় শ্রেণীর একটি পদ্য নিয়ে আলোচনা করব। তোমাদের বাংলা বোর্ড বইটা সঙ্গে রাখবে। তার আগে আমি আমার পরিচয় দেই। আমি মঞ্জুরা পারভিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। শিক্ষার্থীরা, তোমরা যখন তোমাদের পরিবারের লোকজনের পিতামাতার বড়দের কোনো কথা শোনো, তারা যদি তোমাদেরকে কোনো কাজ করতে বলে, সেই কাজটি যদি তোমরা যথাসময়ে করে দাও, তাহলে বাবা মা কি হয়? খুশি হয়, পরিবারের লোকজন খুশি হয়, আনন্দিত হয়, তাই না? হ্যাঁ, আমরা সেরকমই অনেক কাজ করে থাকি, ভালো কাজ করে থাকি। তো পাড়া প্রতিবেশীর অনেক উপকার করে থাকি, দেশের জন্য অনেক মঙ্গলজনক কাজ করে থাকি। এরকম অনেকেই আছে যারা কি করে, অনেক ভালো ভালো কাজ করে থাকে। অনেক ছেলেরা আছে যারা ভালো কাজ করে, অনেক মেয়েরা আছে ভালো কাজ করে, এদেশে বসবাস করে অনেক অনেক উপকার করে, পাড়া প্রতিবেশীর উপকার করে, পরিবারের উপকার করে, বিভিন্ন লোকজনদের কাজ করে দেয়, ভালো কাজ করে দেয়। তো যাই হোক, আমরা এরকমই একটি ভালো কাজের কিছু কথা বলবো। তো সেরকমই একটি কবিতা নিয়ে আলোচনা করব। যাই হোক, তোমরা তার আগে কিছু ছবি দেখো, দেখলে মনে হয় তোমরা বুঝতে পারবে যে আজকে আমি তোমাদের সামনে কোন কবিতাটি নিয়ে আলোচনা করব। চলো আমরা কিছু ছবি দেখি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা ছবিগুলো দেখলে, ছবিগুলো দেখে নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছ যে আজকে আমি কোন কবিতাটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা দেখলাম যে একটি ছেলে লেখাপড়া করছে, পড়াশোনা করছে। তারপর দেখলাম যে সে বাবার সঙ্গে কি করছে, চারা গাছ লাগাচ্ছে। এরপরে বাবার কাজে সহযোগিতা করছে। স্কুলে সে কি করছে, পড়াশোনা করছে, কতগুলো ছেলে মেয়ে। এরপর মায়ের সঙ্গে সে, তার মা তার সঙ্গে রয়েছে এবং মা তাকে কি করছে, মা তাকে ধরে আছে এবং সে পড়াশোনা করছে। সঠিক সময়ে কে তারা গল্পগুজব করছে বন্ধুদের সাথে। তো এগুলো দেখে আমরা বুঝলাম যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা পড়ব আদর্শ ছেলে। আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণী বাংলা আদর্শ ছেলে, পাঠ 15। তোমরা তোমাদের বোর্ড বইটা সঙ্গে রাখবে। আজকে আমরা পড়ব আদর্শ ছেলে। আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস লিখেছেন। কুসুম কুমারী দাস একজন মহিলা কবি, তাই না? হ্যাঁ, তো কুসুম কুমারী দাস একজন মহিলা কবি, কিন্তু তোমাদের বইয়ে তো কুসুম কুমারী দাস সম্পর্কে তেমন কিছু দেয়া নাই। আমি একটু কুসুম কুমারী সম্পর্কে, লেখিকা সম্পর্কে কিছু তোমাদের সামনে বলতে চাই। যে কুসুম কুমারী দাস আসলে জীবনানন্দ দাশের মা। আমাদের যে কবি জীবনানন্দ দাশ রয়েছেন, জীবনানন্দ দাশের মা হলেন কুসুম কুমারী দাস। তিনি নিজেও সেই সময়ের বিশিষ্ট মহিলা কবি ও সুলেখিকা। তিনি যখন এই কবিতাটা লেখেন, তখন সেই সময় তিনি একজন ভালো কি ছিলেন, একজন ভালো লেখিকা ছিলেন, অনেক লেখালেখি তিনি করতেন। আর তার রচিত কাব্যগ্রন্থের নাম হলো কবিতা মুকুল, অর্থাৎ মুকুল কবিতায় তিনি অনেকগুলো কবিতা লিখেছেন। এছাড়া পৌরাণিক আখ্যায়িকা নামক একটি কি করেছেন, গদ্যগ্রন্থ তিনি রচনা করেন। প্রবাসী, মুকুল, ব্রহ্মবাদী প্রভৃতি পত্র পত্রিকায় তার রচিত অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে।
তার লেখা কবিতার ভাষা সরল এবং সহজ, ভাবটা সহজ, তাই সাধারণ পাঠক ও তা অনায়াসে কি করতে পারে, গ্রহণ করতে পারে, অর্থাৎ বুঝতে পারে, তার ভাষা কবিতা বুঝতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে আদর্শ ছেলে কবিতাটি পড়ে শোনাবো, একটু বোঝানোর চেষ্টা করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আদর্শ ছেলে, লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপর। অর্থাৎ এখানে কুসুম কুমারী দাস, লেখিকা যিনি, তিনি আদর্শ ছেলে বলতে আসলে আদর্শ ছেলে কবিতার মধ্য দিয়ে একজন আদর্শ ছেলের আসলে যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সে বৈশিষ্ট্যগুলোর কি করছেন তুলনামূলক আলোচনা তিনি তার কবিতার মধ্য দিয়ে করার চেষ্টা করেছেন। তিনি মনে করেন যে পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে রচিত এই কবিতাটি, অর্থাৎ ভারতবর্ষ যখন কি ছিল, পরাধীন ছিল, ইংরেজরা দেশ শাসন করতো, ভারতবর্ষটাকে শাসন করতো, সেই সময়ের কথা বলা হচ্ছে। ইংরেজদের সাথে ভারতবর্ষের লোকেরা সে সময় পেরে উঠতো না। ঠিক সেই সময়ে ভারতবর্ষের মানুষদের উদ্দেশ্যে লেখিকা এই কথা বলছেন যে পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে রচিত এই কবিতাটি এবং সেই প্রেক্ষাপটে স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন যাদের কি করে হাত ধরে লালিত হচ্ছিল, অর্থাৎ মানে যারা স্বপ্ন দেখছিল যে ভারতবর্ষ একদিন কি হবে, স্বাধীন হবে, সেই সব মানুষদের, সেই সব সন্তানের কথা তিনি বলছেন, সেই সব ছেলেদের কথা তিনি বলছেন যারা ভারতবর্ষকে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখেন। কোন ধরনের ছেলেদের তিনি স্বাধীন হওয়ার স্বপ্ন দেখার কথা বলেছেন? যে ছেলেরা কি হবে, আদর্শবান হবে এবং যাদের কতগুলো কি থাকবে, বৈশিষ্ট্য থাকবে, ভালো বৈশিষ্ট্য থাকবে এবং তারা ব্যক্তিত্ববান হবে। তিনি বলছেন যে আদর্শ ব্যক্তিত্ববান ছেলেরা কি করতে পারবে, এই ভারতবর্ষকে স্বাধীন করতে পারবে এবং দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আসলে সেরকম ব্যক্তিত্ব সম্পন্ন ছেলেদের কথা তিনি তার কবিতার মধ্যে তুলে ধরেছেন। তিনি বলতে চেয়েছেন এখানে যে মুখে হাসি বুকে বল, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে দেশের প্রয়োজনীয়তা আছে, সেই সব ছেলেদের, যে ছেলেরা কি করে না, যে ছেলেরা কথায় না বড় হয়ে কাজে বড় হবে, তারা কথায় শুধু বড় হবে না, শুধু কথা বলে নিজেকে বড় বলে পরিচয় দিবে না, তারা কি হবে, তারা কাজে বড় হবে, কাজ করে দেখাবে, তার কর্মের দ্বারা কি হবে, দেশের সেবা ও দোষের সেবা করবে এবং কি করবে, ব্যক্তিগত অনেক ভালো কাজ করবে, ব্যক্তিত্বমূলক অনেক কি করবে, ভালো কাজগুলো করবে এবং মানুষ কি হবে, খুশি হবে, আনন্দিত হবে এবং দেশের ভালো মঙ্গলজনক কাজগুলোর মধ্যে নিজেকে নিয়োজিত করবে। আসলে লেখিকা সেই সময়ে সেরকম আদর্শবান ছেলেদের কথাই বলছিলেন, আশা করছিলেন আর কি, যে ছেলেরা আদর্শবান হলে দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। যে ছেলে শুধুমাত্র কি করে না, কথার মাধ্যমে তার বৈশিষ্ট্যকে প্রভাবান্বিত করবে না, তার কাজ করে সে দেখাবে, ভালো কাজ করে দেখাবে, সে কাজের মাধ্যমে তার মুখে কি থাকবে, হাসি থাকবে এবং কি থাকবে, মুখে শক্তি থাকবে এবং মুখে বল অর্থাৎ শক্তি থাকবে, আর তেজে ভরা মন হবে, মনটা অনেক তেজ হবে এবং সে আনন্দে সে কাজগুলো করবে। সেই ধরনের মানুষ হওয়ার জন্য পণ বা প্রতিজ্ঞা করতে হবে। কবি এখানে আদর্শ ছেলে বলতে সেই ছেলেকেই বোঝাচ্ছে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সামনের দিকে কি করবে, দেশের এবং দশের কাজগুলো সুন্দরভাবে করবে। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। বলছে বিপদ আসলে কাছে, সামনের দিকে এগিয়ে যাও, তোমরা যেন পিছিয়ে পড়ো না, বিপদকে দেখে যেন আমরা কখনো ভয় না পাই, অর্থাৎ সে আদর্শ ছেলেকে বলছে যে বিপদ দেখে যেন কখনো পিছিয়ে না পড়ে।
হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? অর্থাৎ সবারই তো হাত পা রয়েছে। ইংরেজদের যদি হাত পা থাকে তাহলে আমাদেরও তো আছে, তারা তাদের হাত পা দিয়েই তো সব কাজগুলো করছে, তাহলে আমাদেরকেও কি করতে হবে? সেই হাত পা দিয়ে সেই কাজগুলো করতে হবে। তো তাহলে আমরা কেন ভয় পাবো? চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়? বলছে যে যে যার জ্ঞান বুদ্ধি রয়েছে, যে আসলে স্বশিক্ষায় শিক্ষিত ব্যক্তি, সে কখনো কি করবে না, পিছিয়ে পড়বে না, সে পড়ে থাকবে না, সে অবশ্যই সামনের দিকে কি করবে, এগিয়ে যাবে। সেই ছেলে কে চায় বলো, কোথায় কোথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। বলছে যে এমন ছেলেকে আমরা কেউ চাই না যে কি হয়, কোথায় কোথায় ভয় পাবে, কান্নাকাটি করবে এবং কি হবে, তার মাথা ঘুরে যাবে। আমরা যদি নিজের বন্ধু বান্ধবদের মধ্যেও দেখি খুব ভীত হয়, কাপুরুষ হয়, তাহলে আমরা তাকে কি করি না, আমরা তাকে শ্রদ্ধা ভক্তি করি না। হ্যাঁ, এবং যে ছেলে প্রাণবন্ত, বন্ধুত্ব সুলভ আচরণ, হাসি খুশি এবং কর্মে দীপ্ত, হ্যাঁ, এরকম মানুষকে সকলে কি করে, ভালোবাসে। এজন্য বলছে যে সে ছেলেকে চায় বলো, কোথায় কোথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়, যার একটুতেই সে ভয়ে নিস্তেজ হয়ে পড়ে এবং কান্নাকাটি করে মাথা ঘুরে যায়, এরকম মানুষকে আসলে কেউ পছন্দ করে না। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। বলছে যে আমরা যখন মানুষ, তখন আমাদেরকে এই প্রতিজ্ঞাবদ্ধই করতে হবে যে আমরা যেন আমাদের সাদা মনে কি করি, সকল কাজগুলো সুন্দরভাবে করি। আমাদের মনের মধ্যে যেন কোনো কি না থাকে, অহংকার না থাকে, হিংসা বিদ্বেষ যেন না থাকে। আমরা সুন্দরভাবে যেন প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করে ভালোভাবে সে কাজগুলো কি করতে পারি, সম্পন্ন করতে পারি। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝার। বলতেছে কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সে রাজারও ছেলে হতে পারে। রাজার ছেলে হলেই যে এই বিশ্বের মধ্যে আমাদের হতদরিদ্র অনেক গরিব দুঃখী মানুষ রয়েছে, কৃষকের সন্তান রয়েছে, আর রাজার কুমারও রয়েছে, রাজার ছেলে রয়েছে। রাজার ছেলে শুধুমাত্র আদেশ হুকুম জারি করবে, আর কৃষকের ছেলে শুধু কি করবে, সেই হুকুম পালন করবে, এমনটা নয়। তো সবারই স্তর ভেদে প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু কাজ রয়েছে। তো এই কাজগুলো সুন্দরভাবে যেন সবাই যেন করতে পারে, সে কথাই এখানে কবি বলছেন। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। বলছে যে হাতে প্রাণে অর্থাৎ হাত দিয়ে শক্তি দিয়ে আমাদেরকে কি করতে বলছে, সবাইকে কাজ করতে বলছে। সবাইকে কাজ করতে বলছে, তাহলে আমাদের এই পৃথিবীটা সকলের কাজ দিয়ে কি হবে, মঙ্গলজনক হবে, অনেক উপকার হবে। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আর আমরা যদি মানুষ হই, অর্থাৎ তোমরা যদি মানুষ হও, অর্থাৎ প্রত্যেকটা সন্তান যদি মানুষ হয়, প্রকৃত মানুষ হয়, তার মনের মধ্যে যদি কোনো হিংসা বিদ্বেষ না থাকে, সে পরিবারের কল্যাণমূলক কাজ করে, পিতামাতার বাধ্য সন্তান হয়, তাহলে সে ছেলে কি হবে, দেশের কাজে লাগবে, দশের কাজে লাগবে, পাড়া প্রতিবেশীর কাজে লাগবে। আর তাহলে কি হবে, দেশের কল্যাণ হবে, অনেক মঙ্গল হবে। কবি আসলে তার এই কবিতায়, আদর্শ ছেলে কবিতায় একটি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কথাই আসলে বলেছেন। তো আমাদেরকে আসলে কি হতে হবে, আদর্শবান হতে হবে, তাই না? আদর্শবান হতে হবে, তাহলে আমরা কি হব, দেশের এবং দোষের কাজে লাগবো, সবাই আমাদেরকে কি করবে, ভালোবাসবে। তো শিক্ষার্থীরা এটি আমরা বারবার পড়বো এবং বোঝার চেষ্টা করব। তোমরা কবিতাটি আরো দুই একবার ভালোভাবে পড়বে, তাহলে তোমরা ভালোভাবে আরো এই অর্থগুলো বুঝতে পারবে। এখন আমরা কিছু শব্দের অর্থ জানব। আমাদের বোর্ড বই রয়েছে 69 পৃষ্ঠা। তোমরা 69 পৃষ্ঠা যে শব্দার্থগুলো রয়েছে, সেই শব্দার্থগুলো আমি করে দিচ্ছি, দেখো। কবে, কখন, বল, সত্যি, তেজ,
তেজ হলো জোর হবে, আবার শক্তিও হবে। কোন প্রতিজ্ঞা জ্ঞান জ্ঞান বা বোধ, খাটা পরিশ্রম করা। সেক্ষেত্রে এখানে দেখো আমি তোমাদেরকে যে বোর্ড বইয়ে যে শব্দার্থগুলো রয়েছে সেগুলো তোমাদের উত্তরগুলো লিখে দিলাম। আদর্শ, অনুসরণীয়, কবে, কখন, বল, শক্তি, তেজ, জ্বর বা শক্তি, পণ, প্রতিজ্ঞা, চেতনা, জ্ঞান বা বোধ, খাটা, পরিশ্রম করা, কল্যাণ, মঙ্গল। এই শব্দার্থগুলো তোমরা কি করবে? তুলে নিবে। শব্দার্থগুলো তোমরা তুলে নিবে এবং পড়বে। শূন্যস্থান, শূন্যস্থান পূরণ। তুমি বাড়ি যাবে। আমাদের আদর্শ মানুষ হতে হবে। সেক্ষেত্রে দেখো আমি শূন্যস্থান করে দিয়েছি। দেশ তুমি বাড়ি যাবে, কবে তুমি বাড়ি যাবে। খ, আমাদের দেশ মানুষ হতে হবে, আমাদের আদর্শ মানুষ হতে হবে। গ, কঠিন কাজে মনের দেশ দরকার, কঠিন কাজে মনের বল দরকার। আমরা দেশের দেশ করতে চাই, আমরা দেশের কল্যাণ করতে চাই। দেশের ভালোর জন্য আমাদের দেশ করা উচিত, দেশের ভালোর জন্য আমাদের পণ করা উচিত। মানুষের দেশ আছে, পাথরের নেই, মানুষের চেতনা আছে, পাথরের নেই। যখন তখন দেশ দেখানো ভালো নয়, যখন তখন তেজ দেখানো ভালো নয়। খুব দেশ হয়েছে, এখন বিশ্রাম নাও, খুব খাটা হয়েছে, এখন বিশ্রাম নাও। এরপর আমরা করব 3 নাম্বার। দেখো, প্রশ্নের উত্তর। কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। তাহলে বোর্ড বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি লিখে দিয়েছি। ক নম্বর প্রশ্ন বলছে, আমাদের শিশুরা কিসে বড় হবে। আমাদের শিশুরা কথায় না বড় হয়ে কাজে বড় হবে। খ নম্বর প্রশ্ন বলছে, আমাদের শিশুরা কি পণ করবে। আমাদের শিশুরা আদর্শ মানুষ হওয়ার পণ করবে। গ নম্বর হলো, বিপদ এলে শিশুরা কি করবে। বিপদ এলে শিশুরা এগিয়ে যাবে। ঘ নম্বর বলছে, কেমন ছেলেকে কেউ চায় না। কোথায় কোথায় যার চোখে জল আসে, মাথা ঘুরে যায়, এমন ছেলেকে কেউ চায় না। শিশুদের কিভাবে খাটতে হবে। শিশুদের মনে প্রাণে খাটতে হবে। কেমন করে দেশের কল্যাণ হবে। পড়াশোনা করে ছেলেরা আদর্শ মানুষ হলে দেশের কল্যাণ হবে। তো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো তোমরা কি করবে, বাসায় ভালোভাবে পড়বে, তাহলে সুন্দরভাবে উত্তরগুলো লিখতে পারবে। মিলকরণ, মিলকরণ দেখো 4 নাম্বারটা দেখো, ছেলে একটা পড়ে দিয়েছে, ছেলে মেয়ে। এভাবে আমি কি করলাম, তোমাদেরকে মিলকরণটা করে দিলাম। দেখো, ছেলে মেয়ে, বড় ছোট, হাসি কান্না, বিপদ আপদ, দেশ বিদেশ, চোখ কান হাত পা। এটি তোমাদের বোর্ড বইয়ে 4 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর দেখো 5 নম্বর বলছে, ঠিক উত্তরটি বাছাই করে বলি বলি। দেশের জন্য কি রকম ছেলে বা শিশু চাই। উত্তর হবে কি, কথায় নয় কাজে বড়। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, কবি কেন এ কথা বলেছেন। 1 নম্বর উত্তর হবে সাহস জোগাবার জন্য। কবি কোন ধরনের ছেলে বা শিশু প্রত্যাশা করেন।
উত্তরটা হবে যার চেতনা রয়েছে। তো এইভাবে কি করবে, বাসায় ভালোভাবে তোমরা পড়াশোনা করবে। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা লিখে নেবে। বাড়ির কাজ, কবিতা অংশটুকু পড়ে প্রশ্নের উত্তর লিখো। যেখানে নাম্বার থাকে 10। কবিতা দেখো, হাত পা ভয়। এখান থেকে তোমরা মানুষ হলে ছেলে বুঝিয়েছে। খ, প্রদত্ত লেখো। অর্থাৎ এই যে অংশটুকু রয়েছে, এই অংশটার মধ্যে তোমাদেরকে কি করতে হবে, মূল ভাবটা লিখতে হবে। আদর্শ ছেলে উচিত যে কোনো 3টি গুণ লেখো। যে কোনো 3টি গুণ লেখো। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বাড়ির কাছে দিলাম। দেখো, কবিতা অংশটুকু পড়ে, অর্থাৎ মডেল 9, তোমাদের যে মডেল 9 রয়েছে বার্ষিক পরীক্ষায়, সেই মডেল 9 নাম্বার, আর সেখানকারই হলো নাম্বার 11। কবিতা অংশটুকু পড়ে ক, খ ও গ নং প্রশ্নের উত্তর লেখো। এখানে নাম্বার থাকে কত, 10। এই 3টা প্রশ্নের নাম্বার থাকে 10। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, আর তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, এই পর্যন্ত। অর্থাৎ এখানে তোমার হলো বেশ কিছু লাইন রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 লাইন। মাঝখানে কিন্তু আরো 8 লাইন রয়েছে। আমি যেহেতু জায়গা অল্প, এই জন্য আমি ডট চিহ্ন দিয়ে দিয়েছি। তো তোমরা এই শেষের এই অংশটুকু তোমরা কি করবে, এর মধ্যে থেকে প্রশ্ন লিখবে। কবি সেই ছেলে বলতে কাকে বুঝিয়েছেন, প্রদত্ত কবিতা অংশের মূল ভাব লেখো, আদর্শ ছেলের কি কি গুণ থাকা উচিত, যে কোনো 3টি গুণ লেখো। এটি তোমাদের বাড়ির কাছে। তোমরা কি করবে, খুব ভালোভাবে কবিতাটা পড়বে, তারপরে উত্তরগুলো সুন্দরভাবে লিখবে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো ও নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।